বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা আজই কিভাবে আমাদের জীবনকে আহ, নতুনভাবে এবং অর্থবহভাবে শুরু করতে পারি। নতুন জীবনের প্রশ্ন কেন আসছে? আমরা যদি আজকে আমরা যে যে অবস্থানে আছি আমাদের জীবনের দিকে তাকাই, তাহলে আমরা সবাই একটা জিনিস উপলব্ধি করব যে আমাদের জীবনে কিছু অপূর্ণতা আছে। আমাদের জীবনে তিন ধরনের অপূর্ণতা আছে। এক নম্বর হচ্ছে যে আমাদের জীবনে কিছু গুনাহ আছে যেগুলো থাকা উচিত না। এটা আমাদের এক নম্বর অপূর্ণতা। দ্বিতীয় যে অপূর্ণতা আছে সেটা হচ্ছে যে আমাদের জীবনে যে বিপদ আপদ, যে মুসিবত গুলো আছে, অনাকাঙ্ক্ষিত কিছু পরিস্থিতি বা ঝামেলা আছে, সেগুলো আহ, না থাকলে না থাকাটাই কাম্য। এর মধ্যে হয়তো সবগুলো আমাদের জীবনে অপূর্ণতা নয়, সেই আলোচনাটা আমি পরে আসবো। তবে এর একটা অংশ অবশ্যই আমাদের জীবনের অপূর্ণতা, আমরা চাই এটা দূর হোক। আর তৃতীয় যে বিষয়টি আমাদের জীবনের অপূর্ণতা, সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাচিভমেন্ট। আমরা চাই যে আমাদের কিছু অ্যাচিভমেন্ট থাকুক, অথবা আমরা আফসোস করি যে আমাদের এই অ্যাচিভমেন্ট গুলো থাকলে ভালো হতো। আমি অ্যাচিভমেন্ট বলতে আখিরাতের অ্যাচিভমেন্টের কথা বোঝাচ্ছি অবশ্যই। যেমন আমরা অনেকে চিন্তা করি যে আজকে আমরা যদি আরো অনেক কম বয়সে ইসলাম বুঝতাম, আমরা যদি আরবি শিখতাম, আমরা যদি কোরআন বুঝতে পারতাম, হাদিস বুঝতে পারতাম, এখানে আমাদের আইসিটি প্ল্যাটফর্মে যে বড় বড় আলেমরা আমাদের সামনে লেকচার দেন, তাদের মতো যদি আমরা আরবিতে যে ইসলামী বইপত্রগুলো আছে সেগুলো পড়তে পারতাম, আরবি লেকচারগুলো বুঝতে পারতাম, আমরা কোরআন হিফজ করতে পারতাম ইত্যাদি। আহ, আহ, আমাদের অথবা শুধু দ্বীনের জ্ঞানের সাথে সম্পৃক্ত নয়, আরো অন্যান্য বিষয়েও আখিরাতের বিষয়ে আমাদের, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি যে রাস্তাগুলো আছে সবগুলো রাস্তায় সম্পদ ব্যয় করতে পারতাম। এই ধরনের অনেক আশা, অথবা আমরা বলতে পারি এই ধরনের অনেক স্বপ্ন আমাদের আছে। আমরা অনেকে ফিল করি যে আজকে হয়তো এই স্বপ্ন বাস্তবায়ন করার সময়টা পার হয়ে গিয়েছে অথবা দেরি হয়ে গিয়েছে, এরকম একটা অনুভূতি আমাদের আছে। এইখান থেকেও এই একটা অপূর্ণতা আমাদের জীবনে আছে। তাহলে তিন ধরনের অপূর্ণতার কথা আমরা বললাম: আমাদের গুনাহ এক নম্বর, দ্বিতীয়ত আমাদের যে বিপদ আপদ গুলো আছে সেগুলো, এবং তৃতীয়ত যে সমস্ত বড় বড় লক্ষ্য আখিরাতের দিকে আমরা নিতে পারতাম কিন্তু অতীতে নেইনি। তো এই সব অপূর্ণতা কাটিয়ে আমাদের জীবনকে আসলে নতুন করে শুরু করা এবং পুরো জীবনটাকে অর্থবহ এবং অর্থপূর্ণ করা সম্ভব কিনা। পুরো জীবনটাকে অর্থবহ করা বলতে বোঝাচ্ছি যে আমার জীবনে এমন একটা কাজও, এমন একটা দিকও থাকবে না যেটা নিয়ে আমার মনে আক্ষেপ থাকবে যে আমার এই এই আহ, এই বিষয়টা এরকম না হয়ে ওরকম হলে ভালো হতো। তো সেটা কি আসলে আদৌ সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, এটা সম্ভব। এটা সম্ভব এবং খুব অল্প সময়ে সম্ভব। এই জন্য আমাদের আজকে লেকচারের টাইটেলে একটা কথা আছে যে আজই কিভাবে আমরা নতুন জীবন শুরু করব, যে জীবনটা পুরো জীবনটা অর্থবহ হবে। এই জীবনে এমন কোনো একটা কাজও থাকবে না যেটা অর্থহীন, এমন একটা বিষয় থাকবে না যেটা আক্ষেপের কারণ। এটা অবশ্যই সম্ভব, এবং এটা অল্প সময়ে সম্ভব। তার মূল কারণ হচ্ছে এর শুরু অন্তরে, এর শুরু অন্তরে, এবং অবশ্যই এর পরবর্তীতে আমাদেরকে কিছু কাজ করতে হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু অন্তরে শুরু, এই প্রক্রিয়াটা আমরা আজকেই, এখনই আমরা শুরু করতে পারি। তো এই জন্য আজকে আসলে যেই আমি আমি দুইটা স্টেপ বলবো, দুইটা স্টেপে অন্তরের দুটা কাজের মাধ্যমে আমরা আমাদের এই জীবনকে সুন্দর করা, অর্থবহ করা, নতুন জীবন শুরু করা, এর প্রক্রিয়াটা শুরু করতে পারি। এবং এই দুটা বিষয় আসলে আমাদের কাছে নতুন কিছু না, এই দুটো বিষয় আমাদের পরিচিত। তার মধ্যে যে প্রথম বিষয়টা সম্পর্কে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে তওবা। তওবার বিষয়টা আমরা সবাই জানি। আমার মনে হয় না তওবা সম্পর্কে নতুন কোনো কোরআনের আয়াত অথবা নতুন কোনো হাদিস আমি আহ, নিয়ে আসতে পারবো আপনাদের সামনে, যেটা আপনারা ইতিমধ্যেই শোনেননি। তবে তওবার কিছু আসপেক্ট আমাদের কাছে অস্পষ্ট, অথবা আমাদের আহ, আমাদের খেয়ালের বাইরে থেকে যেতে পারে। সেই জিনিসগুলোর দিকে আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব, এবং তওবাটাকে আসলে ঠিক সঠিকভাবে আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেই দিকে আমি দৃষ্টি আকর্ষণ করবো। এটাই আমার উদ্দেশ্য।
তো প্রথমত আমি বুঝতেই পারছেন যে তওবা হচ্ছে আমাদের জীবনের যে ৩ ধরনের অপূর্ণতার মধ্যে যে প্রথম অপূর্ণতার কথা আমি বলছি, সরাসরি সেটার সাথে সম্পৃক্ত। আমাদের জীবনের গুনাহগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর দিকে খাঁটিভাবে তওবা করো। এমন তওবা এমন তওবা যেই তওবার পরে একজন মানুষ গুনাহের দিকে আর ফিরে যায় না। এটাই হচ্ছে খাঁটি তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার জন্য আল কোরআনের বহু আয়াতে উৎসাহ দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তওবা করার জন্য উৎসাহ দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা তার হাতকে রাত্রে প্রসারিত করেন যেন দিনে যে গুনাহ করেছে সে তওবা করে নেয়। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। দিনের বেলাও তার হাতকে প্রসারিত করেন যেন রাত্রিতে যে গুনাহ করেছে সে তওবা করে নেয়। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া চলবে এবং মৃত্যু পর্যন্ত এই সুযোগ থাকবে। ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ না মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়, প্রাণ কণ্ঠাগত হয়, আত্মা দেহ ছেড়ে বের হয়ে যাবে, এই অবস্থা হচ্ছে মৃত্যুর ফেরেশতা আমরা দেখতে পাচ্ছি। এই অবস্থা আসা পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করে থাকেন। এক্ষেত্রে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে তওবা ২ রকম। একটা হচ্ছে আংশিক তওবা। একজন লোক ধূমপান করছে, সে গান শুনে, সে গীবত করে। সে গীবত করা ছেড়ে দিল, গান শোনা ছেড়ে দিল, কিন্তু সে চিন্তা করল যে আমি ধূমপান আরো কিছুদিন ছাড়তে পারব না। তাহলে তার পরিপূর্ণ তওবা হয়নি, সে আংশিক তওবা করেছে। আমরা আজকে যেই তওবার কথা বলছি, যেই তওবা আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের জীবনের এই বড় অপূর্ণতা এবং অপূর্ণতার ১/৩ দূর করে দিবে। কারণ আমরা আজকে আমাদের জীবনে যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে আমরা আজকে অনেক বিষয় নিয়ে আক্ষেপ করি যে আল্লাহর এই অবাধ্যতাগুলো আমরা কেন করলাম? এটা না করা উচিত ছিল। এখনো কেন করছি? এই যে জীবনের, এটা কিন্তু জীবনের একটা বড় অপূর্ণতা এবং এই কারণে আমাদের জীবন কিন্তু অর্থবহ হচ্ছে না। এই এই অবস্থা থেকে উত্তরণের জন্য অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ তওবা করতে হবে। যে আংশিক যে তওবা, আমি ১০ টা গুনাহ করছি, আমি এখন ৭ টা ছাড়বো আর ৩ টা ১০ বছর পরে ছাড়বো। এই মানসিকতা ভাইয়েরা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। আমাদের তওবাটা হতে হবে পরিপূর্ণ তওবা, পরিপূর্ণ তওবা। এবং এই পরিপূর্ণ তওবা মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ, তওবার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করেন। এই আয়াতটা আমরা সবাই জানি, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, আল্লাহ তার বান্দাদেরকে বলছেন, যারা নিজেদের উপর অন্যায় করেছো, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সমস্ত গুনাহ ক্ষমা করেন কাকে? কার সমস্ত গুনাহ ক্ষমা করেন? যে তওবা করে। এইজন্য সূরা আল কোরআনের অন্য আয়াতে আছে, যখন ফেরেশতারা দোয়া করেন, মুমিনদের জন্য দোয়া করেন। ফেরেশতারা এবং লক্ষণীয় একটা বিষয় যে আল্লাহ তাআলা তওবা করতে বলছেন কাকে? আপনি দেখবেন যে আল্লাহ তাআলা তওবা করতে বলছেন মুমিনকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। আল্লাহ তাআলা ফাসেককে সম্বোধন করে, তার ফিস্ক অথবা তার কুফরি উল্লেখ করে সম্বোধন করে তওবা করতে বলছেন না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তওবা করতে বলছেন। এবং এই যে ২য় আয়াত বললাম, সেখানে আল্লাহ তার বান্দাদেরকে বলছেন, তাদেরকে বান্দা হিসেবে উল্লেখ করে বলছেন, ইয়া ইবাদি, আমার বান্দা। আল্লাহ যখন কাউকে আমার বান্দা বলেন, এটার মধ্যে একটা সফটনেস আছে। যারা নিজেদের উপর অন্যায় করেছো, এবং দ্বিতীয় আরেকটা জিনিস বলা হচ্ছে, তোমরা নিজেদের উপর অন্যায় করেছো। তোমরা অনেক মানুষের উপর
জুলুম করেছো, মানুষের ক্ষতি করেছো, সমাজের ক্ষতি করেছো, এগুলো না বলে তাদেরকে বলা হয়েছে আসরাফু আলা আনফুসিহিম, তারা নিজেদের প্রতি অন্যায় করেছে। এই সবকিছু এই বাচ্চা এগুলো খেয়াল করা দরকার আমাদের, যে এগুলো আসলে আমাদেরকে তওবার দিকে উৎসাহিত করছে, যখন আল্লাহ তাআলা তার পাপী বান্দাদেরকে নিজের বান্দা হিসেবে সম্বোধন করছেন এবং তাদেরকে তওবা করতে বলছেন এই এই বিষয়টাকে সামনে রেখে যে সে এই অন্যায়ের দ্বারা, সেই পাপের দ্বারা আল্লাহর অবাধ্যতার দ্বারা সে নিজের ক্ষতি করছে সবার আগে। এই সবকিছু আমাদেরকে পরিপূর্ণ তওবা করতে উৎসাহ দেয়। এই তওবাটা হতে হবে পরিপূর্ণ। এবং একটা বিষয় হচ্ছে, তওবার একটা জিনিস অনেকেই বোঝে না, অনেকে বোঝে না। মুসলমানদের মধ্যে অনেকে আছে তওবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বোঝে না। এখানে আমার বক্তব্য যারা শুনছেন হয়তোবা ইনশাআল্লাহ আমার শ্রোতাদের মধ্যে এরকম একজনও নেই। কিন্তু আমরা যদি মুসলিম বিশ্বের ওভারঅল অবস্থা চিন্তা করি, তারা অনেকেই তওবার মূল কনসেপ্টটাই বোঝে না। তওবা হচ্ছে পরিবর্তন। তওবা মানে কিছু একটা ছেড়ে দিতে হবে আমাকে, সেটাই তওবা। শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ বলতে থাকা তওবা নয়। গুনাহটা ছেড়ে দিতে হবে। অথবা কোনো একটা কাজ আমি করছি না, সেটা করতে শুরু করে দিতে হবে। পরিবর্তনটা আনতে হবে। এই পরিবর্তনটাই কিন্তু তওবার মূল কনসেপ্ট। তওবা করব কিসের থেকে? আমি যে পরবর্তী আলোচনায় চলে যাব, যে তওবা নিয়ে আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ, তওবার গুরুত্ব আমরা জানি। আমরা পরিপূর্ণভাবে তওবা করব। এখন তওবা করব কিসের থেকে? আমি এই কথা আমার শ্রোতাদের মধ্যে কাউকে বলে দিতে হবে না যে মদ্যপান থেকে তওবা করতে হবে, ব্যভিচার থেকে তওবা করতে হবে, দৃষ্টি অবনত রাখার ক্ষেত্রে আমাদেরকে তওবা করতে হবে, এগুলো কাউকে বলে দিতে হবে না। কিন্তু আমি অন্য কিছু তওবার কথা বলব, যেটা হয়তোবা আমরা সবসময় খেয়াল করি না। এজন্যই আমার আজকের আলোচনাটা আসলে এখানে ইলমি কনটেন্ট খুব বেশি থাকবে না। খুব বেশি আমি নতুন কোনো কোরআনের আয়াত বা হাদিস আপনাদের কিছু শোনাতে পারবো বলে মনে করি না। কিন্তু কিছু বিষয় আমাদের অলক্ষিত থেকে যায়, সেদিকে দৃষ্টি আকর্ষণ করব। আসুন আমরা তওবা করি। ১ নম্বর আমি আপনাদেরকে এবং আমি নিজেকে এবং আপনাদেরকে বলা মানে আমি এর বাইরে তা না। আমাদের ১ম যে বিষয়টা, এবং ১ম শেষ বলে কথা না, অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় যা থেকে তওবা করা উচিত, তা হচ্ছে জ্ঞান অর্জনে আমাদের অবহেলা। জ্ঞান অর্জনের অবহেলা আজকে এমন পর্যায়ে পৌঁছেছে যে আজকে আমরা জ্ঞানের গুরুত্বটা কিন্তু জানি। জ্ঞান হচ্ছে বোধহয় একমাত্র জিনিস যেটা বলা যেতে পারে যে ঈমানেরও আগে প্রয়োজন পড়ে। কারণ জ্ঞান ছাড়া ঈমান হয় না। জ্ঞান ছাড়া তাওহীদ হয় না। জ্ঞান ছাড়া একজন মানুষের আকীদা বিশ্বাস বিশুদ্ধ হয় না। আর যদি আকীদা বিশ্বাস আমরা বিশুদ্ধ না করি, আমাদের কিন্তু পুরো জীবনটাই বৃথা। আমরা কিন্তু যদি আমাদের আকীদা বিশ্বাস ঈমান এগুলোকে বিশুদ্ধ না করি, আমরা কিন্তু জাহান্নামের দিকে পথ চলছি স্পষ্টত। আর যদি কোনো একটা বিষয়কে জিজ্ঞেস করা হয় যে ঈমানেরও আগে কোনো কর্তব্য আছে কিনা, তাহলে সেটা একটাই উত্তর হতে পারে, সেটা হচ্ছে জ্ঞান অর্জন। কারণ জ্ঞান ছাড়া ঈমান হবে না। ভাইয়েরা আমার, এই জ্ঞান ছাড়া ঈমান হবে না, জ্ঞান ছাড়া দ্বীন হবে না, জ্ঞান ছাড়া আমল হবে না। জ্ঞান ছাড়া আমাদের কোনো ধরনের সংশোধন হবে না। এই জ্ঞান অর্জনের অবহেলা আজকে কেন এমন পর্যায়ে আসলো যে আমরা ১ মিনিটের বেশি একটা লেকচার শোনার মতো ধৈর্য অথবা ধারণ ক্ষমতা আমাদের আজকে চলে গেল। এই কল্বকে, আমাদের যে অন্তর, আমাদের যে মস্তিষ্ক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অনেক পাওয়ারফুল করে সৃষ্টি করেছিলেন। আল্লাহ এই মস্তিষ্ককে অনেক ক্ষমতা দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। কল্বকে অনেক বড় ধরনের ধারণ ক্ষমতা দিয়েছেন। কিন্তু আমরা এর উপর জুলুম করার মাধ্যমে আজকে এমন পর্যায়ে নিয়ে এসেছি যে আজকে জ্ঞান অর্জন বলতে অনেকের কাছেই জ্ঞান অর্জন হচ্ছে ইউটিউবের এই বক্তা থেকে সেই বক্তায় ছুটাছুটি করা, ফেসবুকে এই পেজ থেকে ওই পেজে ছুটাছুটি করা, যেখানে আমাদের ভালো ভালো আলেমদের লেকচার আমাদের সামনে আছে, নির্ভরযোগ্য, তারা সুযোগ্য আলেম, তাদের লেকচার আমাদের কাছে আছে, রেকর্ডেড আছে। এখন টেকনোলজির কারণে সবকিছু রেকর্ডেড, কিন্তু সেগুলো শোনার মতো ধৈর্য আমাদের নেই। একটা বই পড়ার মতো ধৈর্য আমাদের নেই। আমরা আধা ঘন্টা ১ ঘন্টা একটা লেকচারও আমরা মন দিয়ে শুনতে পারি না। আমরা বোর্ড হয়ে যাই। আমাদের ডোপামিনের প্রয়োজন হয় এবং এইজন্য আমরা নতুন নতুন বক্তা খুঁজছি, যাদের সম্পর্কে জানি না তাদের লেকচার খুঁজে বের করছি। আবার
একটু এটা দেখলাম 1 মিনিট, আরেকটা লেকচার দেখলাম 2 মিনিট 30 সেকেন্ড, 1 মিনিটও আমার মনে হয় কেউ মন দিয়ে দেখে না এখন। আমাদের অনেক নতুন নতুন বক্তা, নতুন নতুন কথার প্রয়োজন, এবং তারপর শুধু নিজেদের সময় আমরা নষ্ট করি না, তারপরে আমরা প্রশ্ন করে আলেমদের সময় নষ্ট করি যে ওনার অমুকের লেকচার আমরা শুনবো কিনা। এখানে বিষয়টা খুব সহজ ছিল, যার সম্পর্কে আপনার প্রশ্ন করতে হচ্ছে যে অমুকের লেকচার কি আমার শোনা উচিত, তার লেকচার শোনারই দরকার নেই। প্রশ্ন করতে হচ্ছে কেন। আজকে তো কাউকে প্রশ্ন করতে হবে ডক্টর মঞ্জুরুল্লাহির লেকচার শুনবো কিনা, ডক্টর জাকারিয়ার লেকচার শুনবো কিনা, ডক্টর সাইফুল্লাহ লেকচার শুনবো কিনা, এই প্রশ্ন কাউকে শুনেছেন? কেউ করেছে কখনো? আপনারা কখনো প্রশ্ন করেছেন যে ডক্টর সাইফুল্লাহ লেকচার কি শুনবো? এই প্রশ্ন কিন্তু আপনারা কখনো করেন নাই। কেন করেন নাই? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যোগ্যতাকে এস্টাবলিশ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের লেকচারগুলো অ্যাভেলেবল। আমি সেদিন ইউটিউবে দেখছিলাম যে ডক্টর জাকারিয়ার একটা লেকচার, খুতবা, উনি হয়তো 1 বছর আগে দিয়েছেন, এটার ভিউ হচ্ছে 200+। তো আমি দেখার জন্য ঢুকলাম যে কি এত পচা কথা উনি বললেন, যে জন্য ভিউ মাত্র 200। ওনার মতো একজন জ্ঞানী লোক। তো আমি দেখলাম যে লেকচার তো মানে জ্ঞানগর্ভ লেকচার, অত্যন্ত জ্ঞানগর্ভ লেকচার, এবং প্রত্যেকটা কথা অত্যন্ত উপকারী, অত্যন্ত দরকারি। এই লেকচারে কেন 200 ভিউ? এই লেকচারে কেন 200 ভিউ? এবং আরেকজন বক্তা যার জ্ঞান অর্জনের কোনো হিস্ট্রি আমাদের জানা নেই, যার শরীয়তের জ্ঞান বা যোগ্যতা কতটুকু আছে সেটা আমাদের জানা নেই, তার কথা হয়তো কিছু চটকদার কথা ভালো লাগে, সেই লেকচারে কেন 2 লাখ ভিউ? হ্যাঁ, এগুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজকে যদি জ্ঞান অর্জনে অবহেলা করি, আমরা যদি আজকে এই এই আকীদার জ্ঞান এবং তারপরে দ্বীনের জ্ঞান, বিভিন্ন আমলের জ্ঞান, এগুলো যদি সিরিয়াসলি আমাদের শেখার মতো মনোযোগ আমাদের নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে একমাত্র এটার জন্য আমরা দায়ী। আমরা নিজেদের উপর জুলুম করার মাধ্যমে আমাদের জীবনে এই পরিস্থিতি নিয়ে এসেছি। এটা থেকে কিন্তু আমাদেরকে তওবা করতে হবে। এটা একটা ভিন্ন ধরনের তওবা, এবং এর জন্য মুজাহাদার প্রয়োজন। এই তওবাটা করার পরে আমাদেরকে মনোযোগ ফিরিয়ে আনার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, যেন আমি 1 ঘন্টা অ্যাটেনশন ধরে রাখতে পারি। আমি যেন একটা বই পড়তে পারি, একটা জ্ঞানগর্ভ বই পড়ার মতো ধৈর্য যেন আমার হয়, এবং যেটা মৌলিকভাবে আমার ছিল, আমি নিজের উপর অন্যার মাধ্যমে এটা নষ্ট করেছি। আসুন আমরা জ্ঞান অর্জনে অবহেলা আর না করি। জ্ঞান অর্জনে অবহেলা করতে সবাই তওবা করি, সঠিক পথে আমরা জ্ঞান অর্জন করি, সঠিক পথে সুচিন্তিত ভাবে আমরা জ্ঞান অর্জন করি। যদি ইউটিউব দেখতেও হয়, আমাকে প্ল্যান্ড ওয়েতে দেখতে হবে। ইউটিউবে এমন আলেমের লেকচার আছে যেটা আমি বহুবার একই লেকচার 10 বার 12 বার করে দেখেছি। এরপর আমার আর সেই আলেমের লেকচার আসার পর, সেই আলেমের আলোচনা থাকার পর আমার আর 10 জায়গায় ঘোরাঘুরি করতে হচ্ছে না লেকচারের জন্য। আমি জানি যে এই বিষয়টা শিখতে হলে আমাকে ওনার কাছে যেতে হবে, ওনার লেকচার শুনতে হবে, ওই লেকচারটা বারবার আমাকে শুনতে হবে। এভাবে আমরা যদি এই টেকনোলজিগুলো আমরা ব্যবহার করতে চাই এবং সোশ্যাল নেটওয়ার্ক আমরা ব্যবহার করতে চাই, আমরা প্ল্যান্ড ওয়েতে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদেরকে আগে থেকে জেনে নিতে হবে যে আমি কোন বইটা পড়বো। আমরা জিজ্ঞেস করে জেনে নিব যে কোন বইটা আমার পড়া উচিত, কোন লেকচারটা আমার শোনা উচিত। আমাকে আগে থেকে ডিসাইড করতে হবে, এবং তারপর নিজেকে কষ্ট করে, আমাকে নিজের উপর দরকার হলে একটু প্রেশার দিয়ে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। শুনতে ভালো লাগছে না, তাও উচিত আমার শোনা, কারণ ভালো লাগাটা মূল উদ্দেশ্য না। আমি শিখতে চাই। যদি আমি শিখতে পারি, আমি যদি শিখতে পারি, সেই জ্ঞান অর্জন করতে পারি যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের পথে নিয়ে যাবে, তাহলে কষ্ট করে হলেও আমার সেটা শিখতে হবে। আমাদের সালাতে অবহেলা, আমি জ্ঞান অর্জন অবহেলা নিয়ে কথা দীর্ঘায়িত না করে, আমাদের সালাতে অবহেলা শেষ কবে আমরা নামাজটা সুন্দরভাবে বাসা থেকে অজু করে, সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে মসজিদে গিয়ে একামত শুনে একদম প্রথম থেকে আল্লাহু আকবার শুনে ধীর স্থির ভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করেছি, যেভাবে আদায় করার কথা ছিল, শেষ কবে? সবাই নিজেকে প্রশ্ন করে দেখি। এই সালাতের এত গুরুত্ব, এটা আমাদের জানা আছে। এই সালাতের এত গুরুত্ব, তারপরও আমরা যে দিনের পর দিন আমরা সালাতে মনোযোগ আনতে পারছি না। নামাজটা মসজিদে গিয়ে আমরা পুরুষরা শুরু থেকে
ধরতে পারি না, নামাজে অমনোযোগী থাকি। কেউ নামাজে হয়তো আমি দোকানের হিসাব মিলাচ্ছি, কোনো ছাত্র হয়তো নামাজে তার অঙ্ক সলভ করছে। এই যে পরিস্থিতিগুলো, নামাজের যখন এই অবস্থা, এবং এটা আমরা সবাই স্বীকার করি যে আমাদের নামাজের এই অবস্থা, আমাদের আসলে পাগলের মতো খোঁজা উচিত যে কিভাবে আমার নামাজটা ঠিক হবে। এই সমাধান আমাদের পাগলের মতো খোঁজা উচিত এবং আল্লাহর কাছে তওবা করা উচিত। কারণ নামাজটা দিনের মধ্যে 5 বার পড়তে হয়, একটু পরপর নামাজ। একটা নামাজ যে চলে গেল, আপনি জীবনে আর দ্বিতীয়বার কখনো এটা সংশোধন করার আপনি সুযোগ পাবেন না। সুতরাং আজকেই আমাকে তওবা করে আমার নামাজের দিকে মনোযোগী হতে হবে, যে এর পরবর্তী ওয়াক্ত থেকে নিয়ে একটা নামাজও যেন অবহেলা ভরে আমি যে কোনো ভাবে যেন তেন ভাবে আমি আদায় না করি। আমাদের তওবা করতে হবে সন্তান সন্ততি প্রতিপালনের ক্ষেত্রে আমাদের অবহেলা। এটাও আমাদের একটা জীবনে একটা বড় দায়িত্ব ছিল, একটা গুরু দায়িত্ব ছিল। সে গুরু দায়িত্ব আমরা পালন করতে পারিনি, এখনো অনেকে করছি না। আমরা যারা এখনো আমাদের বাচ্চাদেরকে অনেকে সেকুলার স্কুলে পড়াচ্ছি, একটা সাধারণ স্কুলে পড়াচ্ছি, যেখানে সে তার আকীদা ধ্বংস হচ্ছে, তার আখলাক ধ্বংস হচ্ছে, তার আমল ধ্বংস হচ্ছে, সে ইসলাম বিরোধী দাওয়াত পাচ্ছে। এর জন্য আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে নির্ঘাত। এখনই এই পরিস্থিতি থেকে আমাদের তওবা করতে হবে। আর তওবা মানে আমি বলেছি পরিবর্তন। তওবার অর্থ এই না যে আমি শুধু রাত্রিবেলা কান্নাকাটি করে সকালবেলা হাত ধরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাবো আবার। সারা রাত ধরে কান্নাকাটি করলাম, তাহাজ্জুদে বাচ্চাকে খ্রিস্টান স্কুলে নিয়ে গেলাম। এরকম কেউ আছেন যারা স্কেল দিয়ে মেপে একজন আলেম সালাফি কিনা স্কেল দিয়ে মেপে এটা নির্ধারণ করেন। যদি 1 মিলিমিটার তার কাছে মনে হয় যে উনি 1 মিলিমিটার একটু কম সালাফি, তাহলে তার লেকচারই শুনবেন না এরকম। তারপরে দিনের শেষে বাচ্চাকে নিয়ে খ্রিস্টান স্কুলে যাচ্ছে, যার সাথে এটার সাথে সালাফি মানহাজের কতটুকু সম্পর্ক এটা আমরা ভালোভাবে বুঝতে পারি। আমাদেরকে তওবা করতে হবে। তওবা মানে পরিবর্তন। আমি আমি খুব কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চেয়ে পরের দিন আবার হাত ধরে বাচ্চাকে ওই স্কুলে নিয়ে গেলাম, হলো না। এটা তওবা হলো না। তওবা করার পর এখন থেকে সন্তান প্রতিপালনে যে অবহেলা হয়ে গেছে, সমস্ত অবহেলা এখন থেকে দূর করে দিয়ে, হ্যাঁ, এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করে বলবো, আল্লাহ আমার সন্তানদেরকে আমার হাতে ছেড়ে দিন না, আপনি তাদের দায়িত্ব নেন। কারণ আমি যতই চেষ্টা করি আমি কিচ্ছু করতে পারবো না যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানগুলোকে সুসন্তান হিসেবে গড়ে তোলেন। হারাম উপার্জন, পরবর্তী পয়েন্ট, হারাম উপার্জন ছেড়ে দিতে হবে। আজকে অনেকে হারাম উপার্জন, অনেক 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 ভাইয়েরা আছেন তারা আহলে হাদিসের মসজিদ ছাড়া নামাজ পড়েন না, সালাফি মসজিদ ছাড়া নামাজ পড়ে না, নামাজের মধ্যে 100 ভাগ সুন্নত ইত্তিবা করেন, যেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু এখন পর্যন্ত হারাম উপার্জন ছাড়তে পারছেন না কেন? কোথায় আমাদের তওবা? তওবার অর্থ হচ্ছে এখন রেজিগনেশন লেটারটা লিখবেন। আপনি আপনি ধরলাম যদি কেউ থাকেন এখানে সুদী ব্যাংকে কাজ করছেন। আমি জানি না। আমার আমার শ্রোতা কারা আমি জানি না। আমি একটা উদাহরণ দিচ্ছি। এটাই একমাত্র হারাম উপার্জন নয়। কিন্তু এরকম অনেকে আছেন সুদী ব্যাংকে কাজ করছেন। আমার লেকচার শুনতে এসেছেন, আমি বলব আপনি লেকচার শেষ করে যদি রেজিগনেশন লেটার লিখে কালকে রেজিগনেশন লেটার জমা দিতে না পারেন, তাহলে আর আমার বাকি লেকচার শোনাটা অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয়। কাজটা পরিবর্তনটা জীবনে নিয়ে আসুন। কিসের অপেক্ষায় আপনি আছেন? কিসের ভয় আপনি করছেন? আপনি না খেয়ে মারা যাবেন? একটা সুদী ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে আপনি না খেয়ে মারা যাবেন? যদি ধরেও নেই যে আপনি না খেয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হলো এই কারণে, আমি বলব আপনি তো সফল। আপনি মরে যান। আপনি এই হারাম কাজটা ছেড়ে দিয়ে আপনি না খেয়ে মরে যান। আপনি সফল। এত বড় সফল, আপনার মতো সফল কেউ নাই। যদি এই কারণে আপনি মরে যেতে পারেন এবং মরবেন না ইনশাআল্লাহ, আমি বলছি। আপনি সুদী ব্যাংকের চাকরি আল্লাহর জন্য ছেড়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খেয়ে মারবেন না। কিন্তু যদি ধরেও নেই এই অবস্থায় হয়, কি আছে? আপনাকে মরতে হবে। আসুন আমরা গীবত ছেড়ে দিই। গীবত। আমরা খাই ৬ বেলা, গীবত করি ১৮ বেলা। খাদ্য খাই ৬ বেলা আর মুসলিম ভাইয়ের গোশত খাই ১৮ বেলা। গীবত ছেড়ে দিই। গীবত ছাড়ার জন্য আসলে একটা কথা হচ্ছে যে এটা আমাদের সমাজের সর্বস্তরে খুব ভীষণভাবে ছড়িয়ে গেছে। এইজন্য মানুষ নিয়ে কথা বলা বন্ধ করে দিই। আজকে আমরা মানুষের প্রশংসা করতে শুরু করে শেষটা হয় গীবত দিয়ে, দেখবেন খেয়াল করে।
মান কানা ইউমিনু বিল্লাহি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিস্মরণীয় শিক্ষা, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান, সে ভালো কথা বলুক, আও লিয়াসমুত, অথবা চুপ থাকুক। আমরা চুপ থাকি কারণ আমাদের ভালো কথা বেশিক্ষণ বলার মতো যোগ্যতা আসলে আমাদের নাই। আমরা যত বেশি চুপ থাকবো তত ভালো। আমরা মানুষকে নিয়ে কথা গীবত ছেড়ে দিই। আমরা সময়ের অপচয়ের ব্যাপারে তওবা করি আল্লাহর কাছে, আল্লাহ কত সময় জীবনের অপচয় হয়েছে, এই সময় আমার জীবনের মূলধন, এই সময়টাই আমার জীবনের মূলধন। এই সময়ের মূল্যটা, এই যে সময়টা অপচয় হয়েছে, এর জন্য কান্নাকাটি করা উচিত আমাদের আল্লাহ তাআলার কাছে, এবং তওবা করা উচিত, এবং একটা সময় যেন নষ্ট না হয়, একটা মুহূর্ত নষ্ট না হয়, ওই জন্য খুব খুব চেষ্টা করা দরকার, তওবা করা দরকার, তওবা। এবং আমাদের পরবর্তী জেনারেশনকে, আমার বাচ্চাদেরকে শিখানো দরকার যে বাবা আমরা ভুল করেছি, তোমরা করো না, আমরা সময় নষ্ট করেছি, তোমরা সময় নষ্ট করো না। এটা খুব বেশি বোঝানো দরকার। শিক্ষক ছাত্রকে বুঝাবেন, মা-বাবা সন্তানদেরকে বুঝাবেন, এবং নিজেরা সময়ের অপচয় জন্য কান্নাকাটি করবেন, এবং আজ থেকে নিয়ে আর কোনো সময়ের অপচয় করব না আমরা। আমরা আমাদের যে স্বাস্থ্যের ক্ষতি করছি, এখান থেকে আমাদের তওবা করা উচিত। যে যেভাবে স্বাস্থ্যের ক্ষতি করছি, সেটা জাঙ্ক ফুড দিয়ে হোক অথবা যা দিয়ে হোক, হ্যাঁ কিছু আছে আমাদের এভয়েড করার আজকে উপায় নাই, সেটা নিয়ে অনর্থক আফসোস করব না। অনেকের ৯টা-৫টা বসে কাজ করতে হয় অফিসে, কিছু করার নাই। যেটা কিছু করার নেই এটা আফসোস করব না। কিন্তু আমার তো বার্গার না খেলেও চলে, পেপসি না খেলেও চলে, এসব ড্রিঙ্কস এবং ফাস্ট ফুড না খেলেও চলে, বাচ্চাকে এটা না দিলেও চলে। আমরা নিজেদের এবং বাচ্চাদের স্বাস্থ্য কিভাবে ক্ষতি করছি, আমাদের তওবা করা উচিত। আমি বাচ্চাদেরকে কেন প্রশ্রয় দিব এই ব্যাপারে? এই ব্যাপারে কোনো প্রশ্রয় দরকার নেই। কঠোর হতে হবে। আমার বাচ্চা খেতে চায় না, শাকসবজি ভালো জিনিস খেতে চায় না, না খেয়ে রাখেন, এমনিই খাবে। কতক্ষণ না খেয়ে থাকবে? এমনিই খাবে। যদি আপনি শাকসবজি খেতে না চাইলে নাগেট ভেজে দেন, তাহলে তো আপনার বাচ্চা কোনোদিন শাকসবজি খাবে না। প্রশ্রয় না দেই বা স্বাস্থ্যের ক্ষতি না করি। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আমাদের অবহেলা আছে, তওবা করতে হবে। সবচেয়ে বড় অধিকার মা-বাবার। মা-বাবার অধিকারের মধ্যে কি ঘাটতি হচ্ছে খুব ভালো করে খেয়াল করা দরকার। মা-বাবার সাথে দুর্ব্যবহার তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। মা-বাবার পজিটিভ তওবা, আমি বলছি যে এই মা-বাবার সেবা যত্ন খোঁজ খবর নিতে গিয়ে যে আমার কত ঘাটতি হচ্ছে, দুর্ব্যবহার তো প্রশ্নই আসে না, অবহেলার তো প্রশ্নই আসে না। করতে গিয়েও যে ঘাটতি হচ্ছে, এগুলোর জন্য তওবা করা দরকার, এবং খুঁজে খুঁজে বের করা দরকার যে আমি কোনটা করি না, কোন কাজটা করছি না। এইজন্য একটা কথা আমি এখানে এখানে এই প্রসঙ্গে বলে দিব, আগেরগুলোর সাথেও লিঙ্কড। এই তওবা কিন্তু প্রতিদিনের প্রক্রিয়া, কন্টিনিউয়াস প্রক্রিয়া, অন্তরের প্রক্রিয়া, সহজ প্রক্রিয়া। আপনার একটা অন্তরের সিদ্ধান্ত দিয়ে এর শুরু। এইজন্য অল্প সময়ের মধ্যে আমাদের নতুন জীবন শুরু করা সম্ভব। কিন্তু এটা প্রতিদিন আমাকে চিন্তা করতে হবে। মুহাসাবাতুন নাফস, প্রতিদিন নিজের অবস্থাটা মেপে দেখতে হবে কোথায় আছি, প্রতিদিন প্রতিদিন। তওবা এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে না, ৭০ বার তওবা করতেন। কেন ৭০ বার তওবা করা দরকার দিনের মধ্যে? এইজন্য প্রতিনিয়ত আমার অবস্থানটা কোথায় দেখতে হবে। এরপর মা-বাবার পরে অন্যান্য আত্মীয়স্বজন, তাদের খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে আমি আমার দায়িত্ব পালন করছি কিনা, আমাদেরকে অনুসন্ধান করতে হবে, এবং যে অবহেলাগুলো হচ্ছে এর জন্য কন্টিনিউয়াস আমাদেরকে তওবা করতে হবে। আমাদের আখলাকের ব্যাপারে, আমাদের যে সমস্ত বদ আখলাক এখনো আছে, সেগুলোর ব্যাপারে আমাদেরকে তওবা করে ফিরে আসতে। তওবা মানে কিন্তু পরিবর্তন। আবারও বলছি, তওবা করতে হবে মানে কি? যে আমি তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, কিন্তু তারপরে আমার আখলাকের কোনো পরিবর্তন করলাম না। এটা না। পরিবর্তন করতে হবে। নিজের সাথে মুজাহাদা, লড়াই করতে হবে। নিজের নফসের সাথে লড়াই করে ইনশাআল্লাহ তওবা করতে হবে। আমি তওবার এমন কতগুলো জিনিস নিয়ে আসার চেষ্টা করেছি, যেটা আমার কাছে মনে হয়েছে হয়তোবা অনেকের মাথায় না থাকতে পারে যে এখান থেকে আমাদের তওবা করা দরকার আছে। এই তওবা যদি আমরা করে থাকি, তাহলে, এবং আজকেই করতে পারি, আজকে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এখানের মধ্যে এমন কিছু এর মধ্যে নাই। তওবা এমন একটা জিনিস, কেউ বলতে পারবে না আমি করতে পারবো না। হয়তো তারপরে একটা পাপ কাজ ছাড়তে কখনো দেরি হতে পারে। আমার যে ভাই আজকে আমার লেকচার শুনে কালকে ব্যাংকে রেজিগনেশন লেটার জমা দিবেন ইনশাআল্লাহ, অথবা যার যে হারাম চাকরি আছে সেখানে কালকে রেজিগনেশন লেটার জমা দিবেন, তার হয়তো সেখান থেকে বের হয়ে আসতে সমস্ত দায়িত্ব শেষ করে সময় লাগতে পারে, সেটা সময় লাগতে পারে। কিন্তু আপনি রেজিগনেশন লেটার কালকে দিতে পারবেন না, এটা একটা ভুল কথা, এটা একটা বাজে কথা। অবশ্যই পারবেন। এবং এই তওবাটা আমাদেরকে করতে হবে সমস্ত গুনাহ থেকে। আজকে, এখন, এই মুহূর্তে গুনাহ ছাড়তে না পারার, ভাইয়েরা আমার, কোনো যুক্তি নাই। গুনাহ ছাড়তে না পারার
কোনো যুক্তি নাই। দ্বিতীয় যেই অপূর্ণতা আমাদের জীবনের, সেটা হচ্ছে আমাদের যে মুসিবত গুলো আছে, ঝামেলাগুলো আছে, অনেক বড় বড় বিপদে আমরা অনেকেই আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বিপদ দূর করে দেখ। শারীরিকভাবে মারাত্মক অসুস্থ অনেকে আছি, অনেকের সন্তান অসুস্থ, অনেকের দারিদ্র্য আছে, অভাব আছে, অনেক ধরনের সমস্যাতে আমরা জর্জরিত। এই মুসিবত গুলো কিভাবে আমাদের জীবন থেকে দূর হবে, এই মুসিবত দূর হওয়ার একটা সমাধান এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে তওবা। তওবার মধ্যে এর সমাধান আছে অবশ্যই, কারণ মুসিবতের একটা বড় অংশ মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ার্নিং দেন। আল কোরআনের বহু আয়াত, এখন বলতে গেলে অনেক সময় চলে যাবে, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাই বলেছেন যে তোমাদের গুনাহ হচ্ছে তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের জন্য আফওয়ান, তোমাদের বিপদ তোমাদের পাপের কামাই, তোমাদের পাপের জন্য, গুনাহের জন্য তোমাদের উপর বিপদ আপদ গুলো নেমে আসে। এটা বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। ওয়ামা আসাবাকুম, একটা আয়াত বলি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ হয় সেটা তোমার হাতের কামাইয়ের কারণে। খুব স্পষ্ট কথা, এত এত স্পষ্ট আয়াত মনে হয় মানে আর এর চেয়ে স্পষ্ট হতে পারে না। ওয়া ইয়াফু আন কাসীর, আরো স্পষ্ট করে দিচ্ছেন যে অথচ আল্লাহ অনেক ক্ষমা করেন। আল্লাহ তো অনেকগুলো গুনাহ ক্ষমাই করে দিলেন, কিন্তু এত গুনাহ তোমরা করছো যে আহ, অনেক গুনাহ ক্ষমা করা সত্ত্বেও, আল্লাহ অনেক দয়ালু ক্ষমাশীল হওয়া সত্ত্বেও তোমাদেরকে কিছু কিছু গুনার জন্য ওয়ার্নিং দিতেই হচ্ছে। তাহলে তওবা করার মাধ্যমে কিন্তু আমরা এর সমাধান ইনশাআল্লাহ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে কি জীবনে কোনো বিপদ থাকবে না, মুসিবত ঝামেলা থাকবে না? থাকবে, কারণ সেটা জীবনের অপূর্ণতা নয়, সেটা জীবনের পূর্ণতার অংশ। কেন আমি বলছি, আপনি এটা চিন্তা করে দেখেন, আজকে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় পৃথিবীতে, একমাত্র আল্লাহ তাআলার দরজাটা খোলা থাকে, সেই অবস্থায় এই একমাত্র এটাই হচ্ছে সেই অবস্থা যখন আপনি আমি আল্লাহর সান্নিধ্যে আনন্দ লাভ করি। দুনিয়ার সমস্ত আকর্ষণ তখন আমাদের মন থেকে চলে যায়। আজকে একটা লোক ক্রিকেট খেলা ছেড়ে মসজিদে জামাতে যেতে পারে না। মসজিদের জামাতটাকে সে মনে করে যে তার জীবনের আনন্দ কেড়ে নিচ্ছে। মসজিদের নামাজটাকে মনে করছে আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর কাছে দোয়া করছে। নামাজ তো পুরোটাই আমার জন্য কল্যাণ ছিল। নামাজের মধ্যে তো আমি আমার জন্য সাহায্য চাচ্ছি, আল্লাহর লাভের জন্য তো আমি নামাজ পড়ি না, আমি আমার লাভের জন্য নামাজ পড়ি। তাহলে কেন এই লোকটা আজকে ক্রিকেট খেলা ছেড়ে নামাজ যায় না? তার কারণ সে মনে করছে যে ক্রিকেট খেলার মধ্যে তার আনন্দ, ওই নামাজের মধ্যে তার নামাজ তার সেই আনন্দকে নষ্ট করে দিচ্ছে। সেই জন্য সে ক্রিকেট খেলা রেখে নামাজে যাচ্ছে না। এই লোক, এই মানুষগুলো আমরা 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 সবাই এরকম। আমরা যখন বিপদে পড়ি, যখন সমস্ত দরজা বন্ধ থাকে পৃথিবীতে কোনো দরজা, এটা আমাদের ভুল ধারণা যে পৃথিবীর কোনো কিছু থেকে আমরা কোনো সাহায্য পাবো, সেটা ভুল ধারণা। কিন্তু যখন আমরা আসলে উপলব্ধি করি যে পৃথিবীর সমস্ত দরজা বন্ধ, একমাত্র আল্লাহর দরজা খোলা আছে, তখন আমরা কোথায় শান্তি পাই? চিন্তা করে দেখেন, তখন আমরা শান্তি পাই হচ্ছে আল্লাহর সাথে কথোপকথনে। তখন আমি নামাজে শান্তি পাই, তখন আমি সেজদায় দোয়া করে শান্তি পাই, তখন আমি তাহাজ্জুদে উঠে শান্তি পাই। আমার বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না, আমার মনে হয় যে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাহলে এটা আবার জীবনের পূর্ণতা। এই বিপদগুলো আমাদের জীবনের পূর্ণতা, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নাই। তবে হ্যাঁ, তওবা আমরা করেছি কিনা সেদিকে আমরা মনোযোগী হই। এটা আমাদের কোনো পাপের কারণে না তো, আমাদের ওয়ার্নিং না তো? যদি না হয়, যদি আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট থাকেন এবং এই বিপদ দেওয়ার মাধ্যমে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে আখিরাতমুখী করেন, তাহলে এটা আমার জীবনকে অর্থবহ করছে, এই বিপদটা আমার জীবনকে অর্থবহ করছে ইনশাআল্লাহ। এই মুসিবতটা আমার জীবনের পূর্ণতা, অপূর্ণতা নয়। দ্বিতীয় বিষয় শেষ। তৃতীয় যে জিনিসটা এখন আমি আসি, আমি বলেছিলাম আমি দুইটা স্টেপে আমাদের জীবনকে অর্থবহ করতে হবে। তার মধ্যে একটা স্টেপ হচ্ছে তওবা, এই তওবা নিয়ে আমার আলোচনা শেষ। দ্বিতীয় স্টেপ হচ্ছে নিয়ত। আমরা নিয়ত করব। এটা এটা কিসের সাথে? আমাদের কিন্তু 2/3 আলোচনা শেষ। অপূর্ণতা, আমাদের গুনাহের অপূর্ণতা চলে গেল, আমি তওবা করেছি, আলহামদুলিল্লাহ। তওবা করে আল্লাহ সব ক্ষমা করে দেন, যেন বান্দা অপরাধ করেই নি এমন অবস্থা। এটাও হাদিসের মধ্যে আসছে, যেন অপরাধটা হয় নাই। যদি সত্য তওবা করে থাকি আমি, তাহলে আলহামদুলিল্লাহ, যেন অপরাধটা হয় নাই, আল্লাহ ক্ষমা করে দিবেন, সম্পূর্ণ ক্ষমা করে দিবেন। দ্বিতীয়ত মুসিবতের কথাটা বললাম, এই এই দুই ধরনের অপূর্ণতা আমার জীবন থেকে চলে গেল, আলহামদুলিল্লাহ। তৃতীয় যে অপূর্ণতা, যে অ্যাচিভমেন্ট, আখিরাতের যে অ্যাচিভমেন্ট গুলো ছিল, এইটা আমরা কিভাবে এখন এগুলো অর্জন করব? এগুলো আমরা কিভাবে অর্জন করব? এটাকে অর্জন করা সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। একমাত্র এটা নিয়তের মাধ্যমে সম্ভব। নিয়তের মাধ্যমে এটা অবশ্যই সম্ভব। এই সুসংবাদ আমি আপনাদেরকে দিতে চাই এবং এই বিষয়ে আমি একটা হাদিস অবশ্যই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ।
আসুন আমরা নিয়ত করি। নিয়ত কি করব? দেখেন, আমি আপনাদেরকে নিয়ত শিখাচ্ছি। নিয়ত শিখাচ্ছি মানে ওই যে নামাজের শুরুতে যে বেদাতি নিয়ত, সেটা না। নামাজের শুরুতে দাঁড়িয়ে যেটা বলে যে আমি আজকে মে মাসের 14 তারিখ রাত 9:45টার সময় এশার 4 রাকাত নামাজ, ইমাম সাহেব অমুকের পুত্র অমুকের পিছনে রুকু, প্রতি রাকাতে একটা রুকু, 2টা সিজদা এবং নামাজ শেষে বৈঠক এবং 2বার সালাম ফেরানো সহ আদায় করছি। এই ধরনের যে নিয়ত আছে সেই নিয়তের কথা আমি বলছি না, সেই নিয়ত আমি আপনাদেরকে শেখাচ্ছি না। আমি শেখাচ্ছি আপনার অন্তরের মধ্যে যে ইরাদাটা থাকবে। নিয়ত হচ্ছে অন্তর ইচ্ছা। আবার অনেকে বলে যে নিয়ত করেন, আপনার ইচ্ছা নাই তারপরে আপনি নিয়ত করেন, তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। এই ধরনের এটা কোনো নিয়ত নাই। নিয়তটাই হচ্ছে অন্তরের ইচ্ছাটাই নিয়ত, অন্তরের সংকল্পটাই নিয়ত। এটা আমরা সবাই জানি। আমরা নিয়ত করি যে আমরা সমস্ত জ্ঞান অর্জন করব। দেখেন, নিয়তটা অনেক বড় এবং এটা নিয়তটা বাস্তবসম্মত। এটা লাভ আছে, ফায়দা আছে। আমি আপনাকে প্রমাণ দিব ইনশাআল্লাহ। আমি আপনি নিয়ত করব। আমরা শরীয়তের জ্ঞানের কথা বলছি, আমার দুনিয়ার জ্ঞানের দরকার নেই কোনো। ওটা নিয়ে আমার কনসার্ন না। ওটা শরীয়তের সমস্ত জ্ঞান আমি অর্জন করব, সবকিছু আমি শিখবো। কোরআন হিফজ করব, সমস্ত হাদিস আমি মুখস্থ করব, শিখবো, নিয়ত করছি আমি। এবং আমার নিয়তটা সত্য এটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা আমি আপনাকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাকে আমরা আমরা শিখবো কিভাবে প্রমাণ দিব যে নিয়তটা সত্য। অসম্ভব মনে করবেন না কোনো কিছু। আমরা নিয়ত করছি যে আমরা সমস্ত জ্ঞান অর্জন করব, কোরআন হিফজ করব। আমরা মৌলিক জ্ঞান যেটা দিন সম্পর্কে জানা দরকার সেটা সর্বাগে জানবো, সবচেয়ে আগে। তারপরে আমরা আরো যা যা শরীয়ত সম্পর্কে শেখা যেতে পারে, কোরআন, হাদিস, ফিক, যা কিছু আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যাই বলেন, সবকিছু আমরা শিখবো। আমরা নিয়ত করি। 2 নম্বর আমরা নিয়ত করি আমরা সবকিছুর উপর আমল করব। 3 নম্বর আমরা নিয়ত করি আমি সবকিছু মানুষকে শিখাবো। আমি দিন শিক্ষা দিব এবং পৃথিবীর সমস্ত মানুষকে আমি শিখাবো। এবং আমি এবার আসেন জ্ঞানের ক্ষেত্র বাদ দিয়ে সম্পদের ক্ষেত্রে আসি, যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির সমস্ত রাস্তায় আমি সম্পদ ব্যয় করব। জ্ঞান আর সম্পদের কথা কেন আসে বারবার? কারণ এই হাদিসের দ্বারা প্রমাণিত যে এই দুইটা হচ্ছে অ্যাচিভমেন্ট, আখিরাতের অ্যাচিভমেন্টের দুইটা মেজর দিক হচ্ছে জ্ঞান একটা, আরেকটা হচ্ছে সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে শুধু 2 ধরনের লোককে ঈর্ষা করাটা বৈধ। একটা লোক হচ্ছে যাকে আল্লাহ কোরআন তেলাওয়াতের তৌফিক দিয়েছেন, দিন-রাত কোরআন তেলাওয়াত করে, অথবা জ্ঞান দিয়েছেন, সে সেই জ্ঞান ব্যবহার করে সে আল্লাহর রাস্তায় জ্ঞানটাকে ব্যবহার করতে পারছে সঠিকভাবে। আর একটা লোক হচ্ছে তাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করছে। এই দুইটা লোককে ঈর্ষা করা বৈধ। কেন? কারণ এই দুইটাই হচ্ছে আখিরাতের মেজর দুইটা অ্যাচিভমেন্ট, যেই অ্যাচিভমেন্টের আকাঙ্ক্ষা আমার আপনার সবার মধ্যে আছে। এই অ্যাচিভমেন্টটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এবং আমি এই যে নিয়তটা করতে বললাম, এই নিয়তের সুবিধার্থে আপনি ধরে নেন আল্লাহ তাআলা আপনাকে অফুরন্ত জীবন দিলেন। আপনি জ্ঞান অর্জন করতে, সমস্ত জ্ঞান অর্জন করতে কেন পারবেন না? যদি আল্লাহ আপনাকে অফুরন্ত জীবন দিতেন, যদি আল্লাহ তাআলা ধরে নেন আপনাকে অফুরন্ত সম্পদ আল্লাহ দিয়েছেন, ধরে নেন দিয়েছেন, ধরে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেধা দিয়েছেন, আপনার কোনো ফ্যাকাল্টির অভাব নাই, যেই ধরনের যোগ্যতা দরকার হয় একজন দিন শিক্ষার্থী হওয়ার জন্য এবং অন্যান্য দিনই কাজ করার জন্য, তার কোনোটার অভাব আল্লাহ রাখেনি। আপনি আল্লাহ আপনাকে সব দিয়েছেন। আপনি নিয়ত করেন যে আপনি সবকিছু করবেন। এবার নিয়তটা করার পর এই নিয়তের বাস্তবায়নটা আমি শিখিয়ে দিচ্ছি। এই নিয়তের সত্যতা প্রমাণ দিতে হবে। এই নিয়তের সত্যতার প্রমাণ আমাদেরকে দিতে হবে। সেই সত্যতার প্রমাণটা কি? সত্যতার প্রমাণ হচ্ছে আমরা যতটুকু পারি আমরা করব। যতটুকু পারি আমরা করব। নিয়তটা করার পর, নিয়তটা করার পর যতটুকু পারি আমরা করব। যতটুকু করতে পারিনি সেটার সওয়াব আমাকে দেয়া হবে। এটা প্রমাণ হিসেবে এই হাদিসটা আমি বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া লিআরবা'তি নাফার। পৃথিবীতে 4 ধরনের লোক আছে। আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফিহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফিহি রাহিমা। একজন লোক যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন এবং দ্বীনের জ্ঞান দিয়েছেন। সে এই সম্পদের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তার রবকে ভয় করে। সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। ওয়া ইয়ালামু লিল্লাহি ফিহি হাক্কা। এবং সেই সম্পদে যে আল্লাহর
যে অধিকার আছে, সেই অধিকারের কথা সে জানে, সে আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। ফাহাদা বিআফদালিল মানাজিল, এই লোকটাকে বলা হচ্ছে যে এ হচ্ছে এর এর মর্যাদা সবচেয়ে বেশি, সে সবচেয়ে ভালো অবস্থানে আছে। ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আরেকজন লোককে আল্লাহ জ্ঞান দিয়েছেন, দ্বীনের জ্ঞান দিয়েছেন, সে জানে সম্পদ কোন রাস্তায় ব্যয় করতে হবে, কিন্তু তাকে আল্লাহ সম্পদ দেয় নাই। ফাহুয়া সাদিকুন নিয়াতি, সে নিয়তের বেলায় সত্যবাদী। তার বৈশিষ্ট্য কি? সে তার নিয়তের ক্ষেত্রে সত্যবাদী। ইয়াকুল, সে কি বলে? সে মনে মনে বলে, লাউ আন্নালি মালান লা আমিলতু বিআমালি ফুলান, আমার সম্পদ থাকলে আমি যে অমুক লোকটা যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সে আল্লাহর রাস্তায় ব্যয় করছে, আমি তার মতো এই সমস্ত কাজে সম্পদ ব্যয় করতাম যদি আমার সম্পদ থাকতো। ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই নিয়ত অনুযায়ী তাদের দুজনের সওয়াবটা সমান হবে। নিয়তের কারণে এই দুইজন লোকের নিয়তটা সওয়াবটা সমান হবে। এবং তারপর আরো দুইজনের লোকের কথা বলা হচ্ছে। একজনকে আমি সংক্ষেপে বলে দিচ্ছি, আর আরবিটা পড়লাম না, যে একজনকে সম্পদ দিয়েছেন আল্লাহ, কিন্তু সে আল্লাহকে ভয় করে না, সে খারাপ কাজে সম্পদ ব্যয় করে। আরেকজন, সে আল্লাহকে ভয় করে, তার সম্পদও নাই, কিন্তু সে আফসোস করে বলছে যদি আমার সম্পদ থাকতো আমি এই কাজে ব্যয় করতাম, এই সমস্ত খারাপ কাজ করতাম এই সম্পদ ব্যবহার করে। সে মনে মনে চিন্তা করছে সম্পদ পেলে আমিও মদ্যপান করতাম, ওয়াল ইয়াযু বিল্লাহ, আমি ব্যভিচার করতাম, ওয়াল ইয়াযু বিল্লাহ, আমি অমুক ইত্যাদি খারাপ কাজ আমি করতাম। তাহলে তাদের দুজনের গুনাহের দিক থেকে তারা দুজন সমান হবে। তাহলে দেখা যাচ্ছে এই জন্য ইবনু তাইমিয়া, আমি শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলছি, যে তিনি বলছেন মান্না ওয়াল খাইরা ওয়া আমিলা মিনহু মাকদুরাহু, যে একটা ভালো নিয়ত করে এবং তার মধ্যে তার যতটুকু সাধ্য ততটুকু সে করে, ওয়া আজাজা আন ইকমালিহি, কিন্তু সেটা কমপ্লিট করতে পারে না, কানা লাহু আজরু আমিলিন, তার জন্য পুরো আমলটা যে করেছে তার সওয়াবই হয়। অন্যখানে তিনি বলেছেন আল মুরিদু ইরাদাতান জাজিমা মা'a ফিলিল মাকদুর, যে দৃঢ় সংকল্প নিয়েছে এবং সাধ্যমতো করেছে, হুয়া বি মানজিলাতিল আমিলিল কামিল, সে হচ্ছে পরিপূর্ণ আমলকারীর সমপর্যায়ের। তাহলে আমরা এই যে নিয়তটা করলাম, এই নিয়তটা আমরা সাধ্যমতো আমরা বাস্তবায়ন করব, এবং যতটুকু করতে পারবো না সেটার সব আমরা পাবো। কেন আমরা করতে পারবো না? আমি তিনটি কারণ বলছি। আমরা যে নিয়ত করেছি, আমরা বুঝতে পারি যে আমাদের ইচ্ছা থাকলেও আমরা এটা বাস্তবায়ন করতে পারবো না। আমার লেকচার শেষের দিকে চলে এসেছি, ইনশাল্লাহ আমি আমার লেকচার 10টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, একেবারেই শেষ পর্যায়ে। তিনটি কারণে আমি আমার নিয়ত বাস্তবায়ন করতে পারবো না। নিয়তটা কিন্তু করেছি, নিয়ত আপনারা খেয়াল করেছেন তো? এই নিয়তটা কিন্তু করবেন, এই নিয়তটা কিন্তু অবশ্যই করবেন। আমি এই নিয়তটা করেছি, রমাদানে করেছি, এবং রমাদান চলে গেল বলে এখন এই নিয়তটা করা যাবে না তা তো না। আপনারা এখন নিয়তটা করবেন। সমস্ত ইলম শিখতে হবে, শিখবো আমি সবচেয়ে বড় আলেম হব বিশ্বের, আমি সবগুলোর উপর আমল করব এবং আমি মানুষকে সবকিছু শিখাবো, সারা বিশ্বের সব মানুষকে শিখাবো, কাউকে বাদ দিব না। আমি সমস্ত ভালো কাজে সম্পদ ব্যয় করব, বাকি জীবনটা আমি এই কাজ করব। নিয়ত এই অবশ্যই করবেন। এই নিয়তটা আমরা কেন বাস্তবায়ন করতে পারবো না? তিনটা কারণ। একটা হচ্ছে সময় বা সম্পদ শেষ হয়ে যাওয়া, আমার আয়ু শেষ হয়ে গেল, অথবা আমি সম্পদ শেষ হয়ে গেল, আমি 1000 টাকা ছিল আমার দান করার মতো, আমি দিয়ে দিয়েছি, আমার আর টাকা নাই। আল্লাহ তাআলা জানেন আমার 10,000 টাকা থাকলে আমি 10,000 টাকা দান করতাম, আল্লাহ তাআলা জানেন। এই নিয়তটা আমরা করব এবং আমরা দুই একদিন পর পর পারলে প্রতিদিন আমি নিয়তটাকে রিভাইভ করব, নিয়তটাকে রিভাইভ করব। তাহলে জীবনটা পুরোটা অর্থবহ হবে। জীবনের মধ্যে অর্থহীন কোনো কিছু থাকবে না, জীবন নিয়ে কোনো আফসোস থাকবে না, থাকা উচিত না। কোনো মুসলমানের জীবন নিয়ে কোনো আফসোস থাকতে পারে না, কারণ তার সব জীবনের সব দিক কভার হয়ে আছে। আজকে আলোচনায় ইনশাল্লাহ তার জীবনের সব দিক আমরা কভার করেছি। তাহলে 1 নম্বর, সময় বা সম্পদ শেষ হয়ে গেল, সে করতে পারলো না, আল্লাহ তাআলা জানেন তার থাকলে সে করত, 1 নম্বর। 2 নম্বর, সে একটা ভালো কাজ করতে পারলো না অধিক গুরুত্বপূর্ণ কোনো বিষয় চলে আসার কারণে। এটা খেয়াল করেন, গত শুক্রবার আপনি সারা দিন শিক্ষা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন হিফজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কোনো কারণে না, আল্লাহর জন্য। আল্লাহ দেখেছেন আপনাকে। এই শুক্রবার আপনার একই নিয়ত, কিন্তু আপনার মা অসুস্থ হয়ে পড়েছে, আপনার মাকে নিয়ে আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করছেন। আল্লাহ গত শুক্রবারটা দেখেছেন,
এই শুক্রবার আপনি যে মাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করলেন, আপনার ডাবল সওয়াব। কারণ আপনি আপনার মাকে নিয়ে যাচ্ছেন, এটা অধিক গুরুত্বপূর্ণ আল্লাহর আদেশে। এই কাজটা আপনার জন্য ফরজ, আপনাকে করতেই হবে, এবং সেই ফরজ কাজটা, অধিক গুরুত্বপূর্ণ কাজটা করতে গিয়ে আজকে আপনার যে দিন শিক্ষার কথা ছিল, সেই দিন শিক্ষার কাজটা আপনি করতে পারেননি। আপনি মায়ের প্রতি সদাচরণের সওয়াবটাও পাবেন ইনশাআল্লাহ, এবং আপনার যেই রেগুলার জ্ঞান অর্জনটা আপনি করতেন, এর সওয়াবটাও আপনি পাবেন। এটার স্পষ্ট হাদিসের মধ্যে প্রমাণ আছে, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সাহিহান। যখন বান্দা অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে চলে যায়, আল্লাহ তাআলা সে মুকিম অবস্থায়, যখন সফরে ছিল না, মুকিম অবস্থায় এবং সুস্থ অবস্থায় যেই আমলগুলি করত, এর সওয়াব আল্লাহ তাকে দিতে থাকেন। আপনি আজকে যদি আপনি 10 বছর তাহাজ্জুদের সালাত আদায় করলেন, তারপরে 10 বছর অজ্ঞান থাকলেন, অচেতন থাকলেন, কোমায় থাকলেন, তারপর মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই হাদিস অনুযায়ী 20 বছর তাহাজ্জুদের সওয়াব আপনার জন্য লিখে দিবেন। তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনো বিষয় উপস্থিত হওয়ার কারণে আমরা আমাদের নিয়তের কোনো একটা অংশ হয়তো করতে পারিনি, তাতে কোনো ক্ষতি হচ্ছে না, সওয়াব পেয়ে যাচ্ছি আমরা। 3 নম্বর, অধিক কার্যকর বা উপযোগী বা উপকারী কোনো অপশন আছে, সেই ক্ষেত্রে আমি কোনো একটা কাজ না করার সিদ্ধান্ত নিতে পারি। আজকে মানুষকে আকীদা শেখাতে হবে, তাই না? অনেকে জানতে চাচ্ছেন যে বিশুদ্ধ আকীদা আমি কোথা থেকে শিখবো, আমি কোন বইটা পড়বো। আমি একটা বই লিখে ফেললাম, এটা না করলেও চলে। আমি বললাম একটা বই না লিখে আমি বললাম এই যে এই বইটা আপনারা পড়েন, ডক্টর জাকারিয়া, ডক্টর মনজুর ইলাহি তারা লিখেছেন উসুলুল ইমান, এই বইটা আপনি আগে পড়েন। আমি বইটা লেখার নিয়ত আমার ছিল, আমি প্রয়োজনে বইটা লিখবো, কোন বিষয়গুলো বিশ্বাস করতে হবে, ইমানের মূলনীতি কি, আমি দরকার হলে আমি লিখবো, জ্ঞান অর্জন করে, অবশ্যই জ্ঞান অর্জন ছাড়া না। কিন্তু যখন একটা বই আছে, একজন এই কাজটা আরো সুন্দর করে করেছে, আমার চেয়ে অনেক গুণযোগ্য একটা লোক এই কাজটা করেছে, তার বইটা আছে, তার লেকচারটা ইউটিউবে আছে, তাহলে আমি তাকে এই বইটা দিই, তাকে ওই লেকচারটার লিঙ্ক দিই যে আপনি এই লেকচারটা শুনেন, এই বইটা পড়েন। কারণ এই সময় আমি হয়তো অন্য কিছু করতে পারতাম, কিন্তু এটা বেশি উপযোগী। আমার কাছে তাজবিদ শিখবেন, যদি আপনার আরবি ভাষার জ্ঞান থাকে, আপনি আমার কাছে তাজবিদ লেকচার শোনার চেয়ে ডক্টর আমান সোয়েদের লেকচার শুনে, আপনাকে লিঙ্ক দিয়ে দিব। উনার লেকচার থাকতে আপনি আমার লেকচার কেন শুনবেন? কোনো প্রয়োজন নাই, আপনি যদি আরবি বুঝতে পারেন। হ্যাঁ, আপনি আরবি না বুঝলে আমার কাছে আসলেন, আমি আপনাকে শিখালাম। তো এইভাবে আমরা তৃতীয় যেই জিনিসটি, আমরা একজন গৃহিণীর উদাহরণ দিতে পারি। একজন গৃহিণী আজকে আমার লেকচার শুনে বললো যে কালকে থেকে রান্না বান্না বন্ধ বাসায়, কালকে রান্না বান্না বন্ধ, কারণ আমি তো কালকে থেকে কোরআন হিফজ করবো, আমি তো নিয়ত করেছি আমি কোরআন হিফজ করবো। তো আপনি এই গৃহিণীকে আমি বলবো যে আপনি রান্না বন্ধ করে দিলে, আপনি যে কোরআন হিফজ করবেন ঠিক আছে, আপনার নিয়তটা সুন্দর এবং এই নিয়তটা আপনার থাকবে, কিন্তু এখন দেখা যাবে আপনি রান্না বন্ধ করলে আপনার বাচ্চার কোরআন হিফজ বন্ধ হয়ে গেছে, আপনার স্বামীর দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেছে, তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। তো সেই জন্য আপনি আপনার গৃহিণী হিসেবে আপনি দায়িত্ব পালন করেন, আপনার বাচ্চা হিফজ করুক, আপনি রান্না করেন, আপনি রান্নার সওয়াব পাবেন, আপনি হিফজের সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এই বুদ্ধিটা আমাদের করতে হবে, এখানে বোকামি করলে চলবে না, যে যেটা আমার কাজ না, যেটা আমার করার দরকার নাই, সেটা আমি করতে গেলাম, আমার কাছের লোককে লিখে দূরের লোকের কাছে চলে গেলাম, আমার বাচ্চাকে আমি তার যে প্রতিপালন সেটা অবহেলা করে আমি বাইরে 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 গিয়ে মানুষকে দাওয়াত দিলাম না, এইভাবে না। নিয়ত আমার পুরোটাই আছে, কিন্তু ফার্স্ট থিংস ফার্স্ট, আগেরটা আগে করতে হবে, যেটা আমার করা সবচেয়ে বেশি দরকার করতে হবে, সবচেয়ে উপযোগী সেটা করতে হবে। এই তো, তাইলে এই 3টা বাধাই আপনি আনতে পারবেন, যে কেন এই নিয়ত বাস্তবায়ন করতে পারি না, সমস্ত জ্ঞান অর্জন করব, সমস্ত আল্লাহর সন্তুষ্টির রাস্তায় সম্পদ ব্যয় করব, কেন এই নিয়ত আমি পালন করতে পারবো না, 3টা কারণ, এই 3টা কারণেরই আমি সমাধান দিয়ে দিলাম। একটা হচ্ছে সময় বা সম্পদ শেষ হয়ে যাওয়া, এবং অধিক গুরুত্বপূর্ণ কোনো পরিস্থিতি উপস্থিত হওয়া, এবং 3 নম্বর হচ্ছে অধিক কার্যকরী কোনো অপশন থাকা। এই সব ক্ষেত্রেই আপনি নিয়তের কারণে ইনশাল্লাহ, যদি নিয়ত আপনার সঠিক হয়, পূর্ণ সওয়াব পেয়ে যাবেন। একটা বাস্তব উদাহরণ দিয়ে আমি শেষ করব।
আর 1-2 মিনিট লাগবে আমার কাছে, তারপর প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ। সেই বাস্তব উদাহরণটা হচ্ছে এই যে আপনাদের এখানে আমার শ্রোতাদের মধ্যে সবচেয়ে পচা অবস্থায় যে আছে, সবচেয়ে পচা অবস্থায় বলতে বুঝছি যে 9টা-5টা অফিস করতে হয় প্রতিদিন, এবং সেই অফিসের যে কাজটা সেই কাজটা হালাল। হালাল কারণ হারাম হলে তো রেজিগনেশন এটা দিয়ে আসবেন ইনশাল্লাহ কালকে। কিন্তু হালাল কাজটা, কিন্তু এর সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, কাজটা একদমই জাগতিক কাজ, এবং সেটা করতে হচ্ছে তাকে জীবিকার প্রয়োজনে। কারণ জীবিকা উপার্জন করাটা একটা ফরজ দায়িত্ব, শরীয়তে শরীয়তে এটা নির্ধারণ করে দিয়েছে, একটা ফরজ দায়িত্ব, এটা পালন করতে হবে। আনলেস অবশ্যই যদি তিনি কোনো বেটার মানে আরেকটা জব পান যেখানে হয়তো কিছু স্যাক্রিফাইস করে হলেও তার সংসার চলবে মোটামুটি, কিন্তু দিন শিক্ষার একটু বেশি সময় পাবেন, দিনের আমল করার একটু বেশি সময় পাবেন, সেটা আলাদা, সেটা তো থাকছেই। কিন্তু সেটা ছাড়া যদি মানে এমনি সাধারণভাবে যদি আমি বলি যে 9টা-5টা আপনি অফিস করতে হবে, আজকে আমার লেকচার শুনে খুব বড় বড় লেকচার শুনে কি লাভ ভাবছেন আপনি, যে কালকে গিয়ে তো সকালে 9টার সময় অফিস দৌড়াতে হবে? আপনাকে আমি প্র্যাকটিক্যাল স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, আপনি নিয়ত কি করবেন। এখন বসে আপনি কালকের প্ল্যান করবেন, কিভাবে প্ল্যান করবেন দেখেন। আপনি প্রথম আমি বলবো যে অবশ্যই আপনার তাহাজ্জুদ পড়ার কথাটা কনসিডার করা উচিত, পড়তেই হবে আমি আপনাকে বলছি না। তাহাজ্জুদ পড়ার ব্যাপারটা অবশ্যই আপনি কনসিডার করবেন যে আমি তাহাজ্জুদ পড়তে পারি কিনা। তাহাজ্জুদ পড়তে পারলে আপনি অবশ্যই তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদের কোনো বিকল্প নাই, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। এই যে নিয়তগুলো আপনি বাস্তবায়ন করবেন, আল্লাহ সাহায্য লাগবে না? আল্লাহ সাহায্য কোথায় চাইবেন? তাহাজ্জুদে। ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদ পড়তে আপনি পারছেন না, এটা হতে পারে কারণ 2টা কারণ। একটা হচ্ছে এমন হয় অনেকে তাহাজ্জুদ পড়তে গেলে ফজর মিস হয়ে যাবে, তার দরকার নাই, তাকে ফজর তো পড়তেই হবে। আরেকটা বিষয় হতে পারে যে তাহাজ্জুদ পড়তে গেলে ঘুমের রুটিন উল্টাপাল্টা হয়ে অফিসের কাজটা হ্যাম্পার্ড হবে, কালকে অনেক কাজ আছে, হতে পারে। সেই ক্ষেত্রে আপনি তাহাজ্জুদ বাদ দেন, অসুবিধা নেই, আপনি নিয়তের কারণে সওয়াব পাবেন ইনশাল্লাহ। আপনি শুক্রবার তাহাজ্জুদ পড়েন, আপনি 2 দিন তাহাজ্জুদ পড়েন, ছুটির দিন, 2টা দিন ছুটি আছে না, 2টা রাত আছে, এই 2টা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি ইনশাল্লাহ 7 দিন তাহাজ্জুদের সওয়াব পাবেন। কারণ আল্লাহ জানবেন আপনার অন্তরের মধ্যে কি ছিল। এরপর এরপর ফজরের নামাজের পরে 9টার সময় অফিস, এর মাঝখানে আপনি একটু সময় বের করতে পারেন কিনা। যদি বলেন যে না ওই সময় আমার ঘুমাইতে হবে, কারণ 9টার সময় অফিস, অফিস তো ফজর পর শুরু হয় না, যে অফিস ফজর পর শুরু হতে জোহরের মধ্যে শেষ হয়ে যেত, আইডিয়াল ছিল। কিন্তু সেটা তো হয় না, 9টা থেকে 5টা আমার অফিস যদি করতে হয়, অফিসে যে চুক্তি, যে চুক্তির বিনিময়ে আমি যে সম্পদ আনছি, এই সম্পদটাকে হালাল করতে হলে এই চুক্তিটাকে ইহসানের সাথে আমার সম্পন্ন করতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড আছে। এটাও আমাকে বুঝতে হবে যে যেন তেন ভাবে অফিসের কাজটা করে দিয়ে আসলে আমার টাকা হালাল হবে না, আমার দায়িত্ব ঠিকভাবে পালন করতে হবে। ইসলামের শিক্ষা চুক্তি পূরণের অংশ, আমাকে সুন্দরভাবে অফিসের কাজটা করতে হবে, দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে হবে, 10 জন না করুক আমাকে করতে হবে, আমি মুসলিম, আমাকে করতে হবে। তাহলে প্রয়োজনে আপনি ফজর পর ঘুমিয়ে কাটান। আমি ওয়ার্স্ট কেস বলছি যে আপনি তাহাজ্জুদও পড়তে পারলেন না আজকে, এত কিছু লেকচার শোনার পর, নিয়ত করার পর তাহাজ্জুদও পড়তে পারেননি, আপনি ফজরের পরেও জেগে থেকে কিছু পড়াশোনা করার কোনো অসুবিধা নেই। 9টা থেকে 5টা আপনি অফিস করে আসলেন, বাসায় আসার পরে তো আরো দায় দায়িত্ব আছে, মা বাবার খোঁজ খবর নেওয়া আছে, তারপরে বাচ্চাদের দেখাশোনা কাজ আছে, হ্যাঁ দোকান থেকে সদাই কেনা আছে, অনেক কাজ আছে। এই সমস্ত কাজের পরে আপনি কোনো মতে আধা ঘন্টা সময় পেয়েছেন, কিন্তু আপনি বলতেছেন যে এই আধা ঘন্টা কি করব, এই আধা ঘন্টা আমার ঝিমাইতে ঝিমাইতে কোনো কিছু এখন করে কি লাভ হবে, কি শিখবো, কতদূর শিখবো, কতদূর মনে থাকবে, তার চেয়ে আমি একটু ইউটিউবে একটু কিছু দেখি, একটু ফেসবুকে এই পেজ সেই পেজে একটু যাই। ঠিক আছে, হালাল এন্টারটেনমেন্টেরও দরকার আছে, কিছুটা আপনি রাখেন সময়, কিন্তু এই আধা ঘন্টাকে অবহেলা করেন না। কারণ এই আধা ঘন্টা দরকার হলে একটা বই, আপনার এই বইটা পড়ার কথা, এই বইটা খুলে তাকায় থাকেন আধা ঘন্টা। কেন আমি বলছি, কারণ এই যে আধা ঘন্টা আপনি বইটা খুলে তাকিয়ে আছেন, মাথায় ঢুকছে না, পড়ার চেষ্টা করছেন, এইটা আপনার ওই যে বাকি নিয়তটা করেছিলেন, আপনি সমস্ত জ্ঞান অর্জন করবেন, সমস্ত আমল করবেন, পৃথিবীর সব মানুষকে শিখাবেন, এটার দিকে খুলে তাকায় থাকা দরকার হলে একই পৃষ্ঠা রোজ পড়তে চেষ্টা করেন। যদি আপনি এতই খারাপ অবস্থা হয় যে কিছুই শিখতে পারছেন না, এগোতে পারছেন না, কোনো ক্ষতি নাই। এই আধা ঘন্টা আমরা যেটা ভুল করি, এই আধা ঘন্টাটাকে অনর্থক মনে করে আমরা এটাও ছেড়ে দিই না। আমি বলবো যে আপনি এই আধা ঘন্টা তাকিয়ে থাকেন, ওইটা বারবার রিডিং পড়েন, চেষ্টা করেন, আল্লাহ জানবেন যে আপনার নিয়তটা কি ছিল, আপনি পুরো নিয়তটার জন্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ, যেন পেতে পারেন। সেই জন্য এই আধা ঘন্টাটা খুব ক্রুশিয়াল।
এই আধা ঘন্টায় আপনার কতটুকু জ্ঞান হবে সেটা বড় কথা না, এই আধা ঘন্টায় আপনি কি চেষ্টা করেছেন সেটাই বড় কথা। আমার আলোচনা এখানেই শেষ। আমি আশা করি আমি আমার বক্তব্য বুঝাতে পেরেছি, এবং আমি আশা করি আমার বক্তব্য শুনে আপনারা উপকৃত হবেন। আশা করি কালকে থেকে আমার বক্তব্য আজকে যারা শুনলেন তাদের সকলের একটা নতুন জীবন শুরু হবে, এবং জীবনটা পুরোটা 100% অর্থবহ হবে। কারণ আমি যে শেষ উদাহরণটা দিলাম, তার 9টা থেকে 5টা অফিসের সময়টুকুও অর্থবহ, কারণ সে 24 ঘন্টা ইবাদতের মধ্যে আছে ইনশাআল্লাহ। 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকাই হচ্ছে অর্থবহ জীবনের মূল কথা। এটাই জীবনের অর্থ, এটাই জীবনের উদ্দেশ্য, এটাই জীবনের অর্থ। আমি আজকে যে প্রশ্নগুলো এসেছে ইনশাআল্লাহ প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি। একজন প্রশ্ন করেছেন, সেকুলার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রথম বর্ষের শিক্ষার্থীকে আপনি কি উপদেশ দিবেন? আমি জেনারেল লাইন থেকে দ্বীনের জ্ঞানের লাইনে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার মায়ের নিষেধ থেকে আমি থমকে গিয়েছি। তিনি বলেছেন আমাকে অনার্স শেষ করে দ্বীনের জ্ঞান অর্জন করতে। এখন আমার কি করা উচিত? হ্যাঁ ভাই, আপনি সেটাই করেন। আপনার মা বলেছেন যেটা, আপনি সেটাই করেন। আপনি অনার্স শেষ করেন। আপনি সবচেয়ে আগে এই অবস্থায় আপনাকে আসতেই হবে। দেখেন, দ্বীনের মৌলিক জ্ঞানের জন্য কোনো কিছুই বাধা না। একটু চেষ্টা করলে আপনি দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন। এই যে আইসিডির প্ল্যাটফর্মে যত লেকচার আছে, আইসিডির ওয়েবসাইটে যত লেকচার দেওয়া আছে, এগুলি তো শেষ শুনে তো সারা জীবনে শেষ করা কষ্ট। শুধু আইসিডি বলে কথা, আপনি অন্য সোর্স থেকে নির্ভরযোগ্য, অবশ্যই নির্ভরযোগ্য সোর্স থেকে। আইসিডির কথা এই জন্যই আসছে যে আইসিডি শুধুমাত্র নির্ভরযোগ্য আলেমদেরকেই নিয়ে আসে এখানে, এবং বাছাই করা নির্ভরযোগ্য আলেমদেরকে নিয়ে আসে, যার তার লেকচার এখানে পাওয়া যায় না, এবং সেটাই হওয়া উচিত। সেই জন্য আইসিডির কথা বলছি। যেটাই হোক, আপনি জ্ঞান অর্জন, মৌলিক জ্ঞান, দ্বীনের মৌলিক জ্ঞান আপনাকে অর্জন করতেই হবে, সেটা এক জিনিস। আর দ্বীন শিক্ষায় স্পেশালাইজ করা সেটা আরেক জিনিস। সেটা আজকে আমার বক্তব্য থেকে আপনি নিয়ত করে ফেলবেন, আপনি নিয়ত করে ফেলবেন। কিন্তু এখন এই নিয়ত বাস্তবায়নের পথে আপনার মোর ইম্পর্টেন্ট কাজ আছে। মোর ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার এই মায়ের কথাটা শোনা। কারণ আপনার মা খারাপ, কথাটা খারাপ বলেন নাই, আপনি অনার্সটা শেষ করেন। আপনার তো বিয়ের সিভির মধ্যেও তো লিখতে হবে যে আপনি একটা বিএসসি পাস অথবা বিএ পাস। হ্যাঁ, বিএর সিভি ওটা না হয় ওটা দিয়ে কিছু নাই করলেন, যদি ধরেও নিয়ে যে আপনি এরপর ব্যবসায়ী করলেন, কিন্তু ওটা এখন বিএর সিভির মধ্যেও লিখতে হয়। মা কোনো খারাপ কথা বলেন নাই, মা ভালো কথা বলছে। আপনি অনার্স শেষ করেন, এবং আপনি নিজের উপার্জনটা, হালাল উপার্জনটা নিজে করতে হবে, এই যোগ্যতা আপনাকে অর্জন করতেই হবে দিনের মৌলিক জ্ঞানের পাশাপাশি। এরপর যদি আপনার সুযোগ থাকে, আপনি, আপনার নিয়ত কিন্তু পুরাটা ছিল, আপনি একদম পৃথিবীর 1 নম্বর বড় আলেম হবেন আপনার নিয়ত। এরপর যদি আপনার সুযোগ থাকে, আপনি স্পেশালাইজ করা শুরু করেন, একটু একটু করে, একটা একটা করে ফিল্ড ধরেন, পরামর্শ করেন জ্ঞানী লোকদের সাথে, কোনটা আগে ধরবেন, কোন দিকে আগে পড়বেন, কোথায় পড়বেন, কিভাবে পড়বেন। এভাবে আপনি শিখতে থাকেন, আপনার পুরো জীবনটা অর্থবহ হয়ে গিয়েছে। আপনার সবটা বাস্তবায়ন হচ্ছে এটা জরুরি না, আপনার নিয়তের সত্যতা আল্লাহ তাআলা জানেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তওবা করার পরও একই ভুল বারবার হয়ে যাচ্ছে, তওবা বিষয়ক কোন আলোচনা শুনলে কিছুদিন পাপ মুক্ত থাকতে পারি, কিন্তু কিছুদিন পর আবারও আগের অবস্থায় ফিরে যাই, এই অবস্থায় আমার কি করণীয়? এই জন্য যে এই যে তওবার সম্পর্কে লেকচার শোনার পরে আপনি কিছুদিন পাপ মুক্ত থাকতে পারছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সাইন। এটাই আপনাকে ইঙ্গিত করছে যে আপনি কি করবেন। এটা আপনাকে ইঙ্গিত করছে যে আপনাকে কিছুদিন পর পর আপনার ইমানের, আমাদের সবার কিছুদিন পর পর না, প্রতিদিন আমাদের সবার ইমানের একটা রিফ্রেশমেন্ট দরকার হয়। ইমানের রিফ্রেশমেন্টের সোর্স আপনার শুধু কিছুদিন পর পর লেকচারের মধ্যে থাকলে হবে না। আপনি কোরআন পড়েন, আপনি কোরআনের অর্থ নিয়ে নিয়মিত চিন্তা ভাবনা করেন, আপনি নিয়মিত হাদিস পড়েন সাধ্যমতো, নিয়মিত এমন লোকদের লেকচার শুনেন, আলেমদের মধ্যে এমন লোকদের লেকচার শুনেন যাদের লেকচার শুনলে আপনার মনটা নরম হয়, এগুলো আপনি কন্টিনিউ করেন, তাহলে ইনশাল্লাহ এটা কমে আসবে, পাপের পথে ফিরে যাওয়ার মাত্রাটা কমে আসবে। এরপর অনেক ধরনের প্র্যাকটিক্যাল মিনস আছে। আমার একটা লেকচার ছিল গুনাহ থেকে বেঁচে থাকার 10টি উপায়, বা এই ধরনের কিছু মনে হয় একটা লেকচার ছিল, একটা বই ছিল, সেখানে আমি প্র্যাকটিক্যাল কিছু জিনিস মনে হয় ইউটিউবে সার্চ দিলে পেতে পারেন। সেখানে কিছু প্র্যাকটিক্যাল বিষয় আমি আলোচনা করেছিলাম, যেমন ফর এক্সাম্পল আমার অনেক আগে লেকচার মনে নাই, যেমন রাত্রে আগে ঘুমায় পড়া, রাত জেগে কম্পিউটারে কাজ করবেন না, রাত জেগে কিছু করবেন, রাত্রে আগে ঘুমিয়ে যাবেন। আপনি ভোরবেলা দিন শুরু করেন, তাহাজ্জুদের সময় করলে আরো ভালো, ভোরবেলা দিন শুরু করেন, অটোমেটিক্যালি আপনার তখন পাপ কাজের প্রতি যাওয়ার টেন্ডেন্সিটা অনেক কমে আসবে।
এরপরে অসৎ সঙ্গ পরিত্যাগ করেন, এরপরে যদি অবিবাহিত থাকেন তাহলে বিয়ে শাদী করেন। বিয়ে শাদী একটা অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলার, যার মাধ্যমে মানুষ অনেক পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারে। এইভাবে চেষ্টা চালিয়ে যাবেন। মানে এটার কোনো তো ট্যাবলেট নাই যে আমি বলতে পারবো যে এই ট্যাবলেটটা খান তাহলে তওবা করলে আর আপনি ফিরে আসবেন না। এটা হচ্ছে তওবা করার পরে যখন আমরা গুনাহেতে ফিরে যাই, এটা ইন্ডিকেট করছে যে আমার ঈমানের কোয়ালিটি খারাপ। আমার অন্তরের অবস্থা ভালো না, আমার ইমানের কোয়ালিটি খারাপ। এখন এটাকে তো ডেভেলপ করতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা একদিনে একটা ট্যাবলেট খেয়ে ঠিক হয়ে যাবে এমন কোনো ইয়ে নাই। সুতরাং আমরা নিয়মিত আমাদের ঈমানকে চাঙ্গা রাখার জন্য যা, যা করণীয় সেগুলো করব। তো আমাদের আলোচনা এতটুকুই। এই ২ টা প্রশ্নই আমাদের ছিল। আল্লাহ তাআলা যেন এই আলোচনা দ্বারা আমাকে এবং আপনাদেরকে উপকৃত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।